আজকের ভিডিওতে আমরা জানবো হিল পেন কেন হয় এবং হিল পেন মানে পায়ের এঁড়িতে ব্যথা হলে এই ক্ষেত্রে আমরা কিভাবে মুক্তি পাবো এবং এই হিল পেন কিভাবে খুব তাড়াতাড়ি ভালো করা যায় তা সবকিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। পায়ের এঁড়িতে দর্দ হলে তাকে মেডিকেল ভাষায় বলা হয় প্লান্টার ফেসিয়া। তাহলে যদি আপনার পায়ে দর্দ হয় মানে পায়ের এঁড়িতে, সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় প্লান্টার ফেসিয়া। আপনি কোনো একটা জায়গায় যদি ভাবেন দাঁড়িয়ে থাকবেন, তাহলে আপনি হয়তো বেশিক্ষণ সময় সেখানে দাঁড়াতে পারছেন না। আপনার পায়ের ব্যথা ক্রমাগত বেড়ে চলেছে, মানে পায়ের এঁড়িতে ব্যথা দিন দিন বাড়ছে। এবার আমাদের বেশিরভাগ মানুষের এটি হয় আঘাত লাগার কারণে, তাহলে সেটিকে বলা হয় প্লান্টার ফেসিলিটিস। এবং এই প্লান্টার ফেসিলিটিস কেন হয় সেই কারণগুলি কিন্তু আমাদেরকে আগে জানতে হবে, তবেই আমরা এই ব্যথা থেকে পুরোপুরি মুক্তি পাবো। তার মধ্যে প্রধান যেটি হলো সেটি হলো স্ট্যান্ড হার্ড সার্ফেসিং। মানে আপনি যদি একই জায়গায় অনেক সময় মানে বিগত আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে আছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের পায়ের ব্যথা হতে পারে। বা অনেক মানুষ অনেক সময় কি করেন, চপ্পল বা স্যান্ডেল না পরে খালি পায়ে হাঁটাহাঁটি করেন, সেক্ষেত্রেও কিন্তু এই ব্যথা হওয়ার সম্ভাবনা কোথাও না কোথাও একটু থেকে যায়। আবার বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা হয় ওবাসিটির জন্য, মানে ওজন বেশি বেড়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পায়ের এঁড়িতে মানে গোড়ালিতে কিন্তু ব্যথা হতে পারে। এরপর চলুন আমরা দেখে নেবো কিছু অ্যালোপ্যাথিক মেডিসিন, যেই মেডিসিনগুলি প্রয়োগে নিলে আপনি এই ব্যথা থেকে হয়তো অনেকটাই মুক্তি পাবেন। তবে একটা কথা বলে রাখি, যে কোনো মেডিসিন গ্রহণের আগে আপনি আপনার ডাক্তারের অবশ্যই পরামর্শ নিন, না হলে সেই মেডিসিনটি আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। তাহলে চলুন দেখে নিই কোন কোন মেডিসিনগুলি প্রয়োগে নিলে এই ব্যথা থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন। প্রথমত বলি, যদি এই ধরনের ব্যথা আপনার দীর্ঘস্থায়ী হয়, তাহলে আপনি ডাইক্লোফিনাক সোডিয়াম 75 mg ইনজেকশন মোটামুটি দিন 3 থেকে দিন 5 অবধি নিতে পারেন, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তাছাড়া এই ক্ষেত্রে কিছু মেডিসিন দেওয়া হয়, যেই মেডিসিনগুলোর মধ্যে অ্যাসিক্লোফিনাক এসআর কম্পোজিশনের মেডিসিন, যেমন জিরোডল এসআর বা হাইফিনাক এসআর এটসেট্রা, এগুলি সাধারণত দিনে একটি করে খাবার পরামর্শ দেওয়া হয়, সকালে চা খাওয়ার পর একটি করে। আর কিছু ক্ষেত্রে যদি ব্যথা লংজিভিটি হয় বা লং টাইম হয়, সেই ক্ষেত্রে কি হয়, অনেক সময় ইনফ্লামেশন হয়ে যায়। সেই ইনফ্লামেশনটা কমানোর জন্য কিছু স্টেরয়েড মেডিসিন ইউজ করা হয়। তার মধ্যে বেস্ট হলো ওয়াইসোলন 20 mg। এটি দিনে 2 বার করে বা 1 বার করে খাবার পরামর্শ দেওয়া হয় 5 দিন থেকে 10 দিন অবধি। আর ব্যথা বেশি হওয়ার জন্য কিছু ক্ষেত্রে ডাক্তাররা ডাইক্লোফিনাক জাতীয় ব্যথার জেল দিয়ে থাকেন, যেটি লাগানোর পর আপনার ব্যথা কিন্তু অনেক অংশই কমে যাবে এবং আপনি দ্রুত আরাম পাবেন ব্যথা থেকে। তার মধ্যে প্রধান যে জেলটি আছে সেটি হলো ভোল্ট্রা জেল। এটি বেশি ব্যবহার করা হয়। যদি আপনি এই ধরনের মেডিসিনগুলোর প্রয়োগে নেন, তাহলে হয়তো আপনি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন, অথবা আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে অবশ্যই একবার কথা বলুন। আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।